হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমি আজ চলেছি সুন্দরবন করমজল যাওয়ার উদ্দেশ্যে। নদীপথে যেতে আমার অনেক ভালো লাগে, তাই চলেছি নদীপথে। আমি দেখব সেখানে কি আছে এবং কি দেখা যায়, আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার সাথে থাকবেন, আপনার দেখানোর চেষ্টা করব সেখানে কি আছে। তো আমি এখন আছি পানখালি ফেরিঘাট। এখান থেকে যাব মোংলা। মোংলা হয়ে আপনার করমজল যাওয়ার পথে অনেক জাহাজ লঞ্চ দেখতে পেলাম। গ্যাস লোড হচ্ছে। এখান থেকে আপনার মোংলা বন্দরে দেখব, মোংলা বন্দরে নামবো। তো মোংলা থেকে বাজারঘাট করে আমরা চলেছি করমজল যাওয়ার উদ্দেশ্যে। আর আমার সামনে এখন দেখছেন গ্যাস ট্যাঙ্কি, এখানে গ্যাস সিলিন্ডার লোড দেওয়া হয়। আর আমার বাম সাইডে ওপারে দেখতে পাচ্ছেন সেই রামপাল বিদ্যুৎ কেন্দ্র, যেখানে বিদ্যুৎ তৈরি হয়। আর এখান থেকে আমরা সোজা ডানে চলে যাব। দুপুরে নাস্তা করব। সেখান থেকে আমরা করমজল যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব। অনেক কুয়াশা, তারপরও ঝাপসা দেখা যাচ্ছে। দেখছেন এসে অনেক বিশাল বড় সে বিদ্যুৎ কেন্দ্র। তো চলে আসলাম করমজল, অনেক সুন্দর একটি জায়গা। প্রথমেই দেখি একটি হরিণ। অনেক চমৎকার একটি হরিণ, দেখেন সবার সাথে। দেখেন কি সুন্দর দেখতে। দেখি সামনে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। হরিণটি আসলে অনেক সুন্দর, দেখেন। এখান থেকে যাব জাদুঘরে, দেখি কি আছে। কত চমৎকার এই দৃশ্যটি। এখন আমরা যাচ্ছি ভিতরে। এখানে কিছু ম্যাপ আছে, জিনিসের ছবি আছে, কি কি দেখা যায় সেগুলো দেখানোর চেষ্টা করব। দেখছেন এখানে অনেক অনেক পুরনো পুরনো কিছু ছবি আছে। এগুলো ছিল, এখন আর হয়তো নাই। কিছু কিছু দৃশ্য এখানে তুলে ধরেছে। অনেক পুরাতন একটি মাছের কঙ্কাল এখানে দেখতে পাচ্ছেন আপনি। ইরাবতীর মাথার খুলি এর নাম দিয়েছে এই। আসলে এখানে আপনি না আসলে বুঝতে পারবেন না এখানে আসার কত মজা। নদী পথে আসার মজাটাই আলাদা। এখানে দুইটি ডলফিন তৈরি করা হয়েছে মাটি দিয়ে, দেখছেন অনেক সুন্দর এই দুইটি। তারপর এখানে আছে একটি মসজিদ, অনেক সুন্দর করে একটি মসজিদ তৈরি করা হয়েছে, যেখানে আপনি নামাজ পড়তে পারবেন। জুম্মার দিন অনেক সুন্দর সুন্দর আলোচনা হয়, আপনি এখানে আসলে অবশ্যই নামাজ পড়বেন। এখানে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে। অনেক চমৎকার লেগেছে আমার ব্যাপারটা, আসলে অনেক সুন্দর। দেখেন এখানে অনেক হরিণ আছে, এই হরিণগুলো ছেড়ে দেওয়া ভিতরে আছে। আপনি ডাকলে কাছে আসবে, কিন্তু এদের জন্য আপনাদের কিছু খাবার নিতে হবে। পালং শাক আছে, মূলো শাক আছে, এগুলো এখানে পাওয়া যায় 10 টাকা পিস। এখন দেখতেছি কুমির শুয়ে আছে ঠান্ডা গরমের মাঝখানে, রোদ পোয়াচ্ছে, দেখছেন অনেক চমৎকার। মনে হচ্ছে মাটি দিয়ে একদম তৈরি করা হয়েছে। তো আমার অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন যাব ভিতরে, দেখি ভিতরে একটি 4তলা ভবন তৈরি করা হয়েছে, টাওয়ার। এই টাওয়ারে উঠবো, দেখি কি দেখা যায় এবং আপনাদের দেখানোর চেষ্টা করব সেখানে কত মানুষ ভিড় করে দেখতে গিয়েছে। 4তলা এই যে টাওয়ার ভবনটিতে আমরা এখন উঠবো, দেখবো উপরে উঠে কি দেখা যায়। তো উপরে উঠে দেখলাম তো গাছ আর গাছ, তাছাড়া আর কিছু ভালো দেখা যায় না, শুধু গাছ, এছাড়া আর দেখার কিছু নাই। তো আবার ফিরে আসলাম। এখন আমরা একটি গাছ কিনেছি হরিণকে কাছে আনার জন্য। দেখেন অনেক সুন্দর, দেখছেন অনেক সুন্দর এই জায়গাটি।
আমার এই ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তো একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আবারও দেখা হবে এমনই নতুন কোনো ভিডিওতে।